হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা সুন্দর একটা ভ্লগ নিয়ে এসেছি। আর ভ্লগটা কন্টিনিউ করার আগে সবার কাছে আগে থেকেই দুঃখিত, সরি বলে নিচ্ছি। কারণ এই ভ্লগটা আরও 2-1 দিন আগেই চলে আসতো। আমার রিসেন্ট এত পরিমাণে গলার অবস্থা খারাপ, মানে আমি পুরাই সিক ছিলাম। টানা 3-4 দিন তো ভয়েসই ছিল না। যাই হোক, যার জন্য ভিডিও কোনোটাই কন্টিনিউ করতে পারিনি। এই তো আজকে আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে ইফতার চলে আসবে। উপলক্ষে আমাদের বাসায় একটা আয়োজন হয়েছিল। আমার ননাস, ছোট ননাস মাছ কোটাকাটি, তারপর যাবতীয় রান্নাটা এই দেখছিল। আমরা জাস্ট তাকে হেল্প করার জন্য চলে গিয়েছিলাম। যেহেতু মর্নিংয়ে তেমন কোনো কাজ ছিল না, আর সবাই যেহেতু রোজা, তো মর্নিং টাইমটাতে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো করে রাখছিল। কারণ যেহেতু ইফতার টাইমে সবাই খাওয়া দাওয়া করবে, তো আপু মর্নিংয়ে সব কিছু টুকটাক গুছিয়ে রাখছিল। আর এই তো আমি রেডি টেডি হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে দেন আবার নিচে চলে যাই। যেহেতু আমার শ্বশুরবাড়িতে এখন অনেকগুলো কাজ থাকবে, আর গেস্ট আসলে তো কি পরিমাণ মানে কাজ থাকে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আমার ভয়েসটা কিন্তু অনেক পরিমাণে বাজে, যার জন্য আমি আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার এখনও ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আমি এই ভয়েস ওভারটা কন্টিনিউ করে যাব। এই তো বলতে বলতে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এসেই দেখলাম যে ইফতারের ডালা নিয়ে এসেছে ওরা, একদম পুরো একটা কার্টুন ভর্তি ইফতার। যাই হোক, আমরা মানুষ অনেক ছিলাম, যার জন্য এই ইফতারগুলো অনেকগুলো মানে করে আনতে হয়েছে। এই তো আমার বড় ননাস, ও ইফতারগুলো আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। ইনফ্যাক্ট সবাই আর কি আমাকে হেল্প করছিল, যেহেতু আমি ব্লগ করছি। তো সবাই খুব আন্তরিক ছিল। আর এখানে এই ইফতারগুলো সব আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে এসেছে। আর এই তো এখানে ফলের ডালা এসেছে, 2 ডালা ভর্তি ফল। এখানে বিভিন্ন পদের ফল ছিল, আঙ্গুর, আপেল, কমলা, দেন এই ডালাতে আনারস, তারপর বাঙ্গি, তরমুজ, অনেক কিছু এসেছে ওদের শ্বশুরবাড়ি থেকে। তো আমার বড় ননাস, যেহেতু আমি ভিডিও করছি, তো উনি আমাকে হেল্প করে দিচ্ছিল যেন আমার ভিডিওটা আরও অনেক সুন্দর হয়। আর এখানে আপু টেনে ছিঁড়তে পারছিল না। যাই হোক, সবাই আমাকে ব্লগের জন্য অনেকটা হেল্প করে সব সময়। আলহামদুলিল্লাহ, এই আন্তরিকতাগুলোই ভালো লাগে। এই তো আপু আরেকটা ডালাও খুলে দিচ্ছিল, যেহেতু আমি ভিডিও নিব। তো আপু বলছিল এভাবে না নিয়ে সুন্দর করে ভিডিও নাও, যেন ব্লগে অনেক সুন্দর দেখায়। তো এই তো এইটা খেজুরের একটা বাক্স, যেটা ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমাদেরকে। সেই সাথে জিলাপি ছিল, পুরিন্দা ছিল, দেন আরও অনেকগুলো আইটেম ছিল, মুড়ি ছিল। মানে একটা শ্বশুরবাড়ি থেকে যা যা দরকার সব কিছু এখানে ছিল। আর এই তো এখন আমার শাশুড়ি তার বেয়াই বাড়ি থেকে যে তাকে গিফট দিয়েছে সেই উপহারগুলো আমাকে দেখাচ্ছিল। এখানে আমার শাশুড়িকে শাড়ি, জুতো দিয়েছিল। আমার দেবরের বউকেও 3 পিস দিয়েছিল ওর বাবা মা। আর আমার দেবরকে ব্লেজার দিয়েছে। আর এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার দেবরের শালা। উনি বিদেশ থেকে এসেছে, যার উপলক্ষে আমাদের বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো আয়োজন করা হয়েছে। এই তো আমার ছেলে, মাশাল্লাহ বলতে ভুল করবেন না। ও মা, একই অবস্থা আপনার? হ্যাঁ, ও তাই এই অবস্থা। আমার ভয়েস তো একটু শুনলেন কি পরিমাণ বাজে ছিল আর বিধ্বস্ত ছিল, যে আমি সেই সময়ে কোনো ভয়েস ওভার দিতেই পারিনি। আর এই তো ভ্লগে আমি থাকবো না তা কি হয়? আমার নিজের ভ্লগে তো অলওয়েজ আমি থাকবো, এটাই স্বাভাবিক। এই তো এখানে আমি আমার বড় ননাস, হাজব্যান্ড, শাশুড়ি সবার সাথে একটা ভিডিও রেখে দিয়েছিলাম। কারণ বলতেই মানে সবাই আর কি ব্লগটা অনেক বেশি পছন্দ করে, এনজয় করে, যার জন্য আমি ব্লগে সবাইকে রাখতে পছন্দ করি। আর এই তো এই মিরর আর আমি, এই দুইজনের কম্বিনেশন তো অনেক সুন্দর, মাশাল্লাহ। আর আমি এখানে চলে গেছিলাম পাকের ঘরে, গিয়ে দেখি আমার ছোট ননাস সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, উনি রান্না করেছে। যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন, তো আমি সবসময়
আমি শুরু থেকে দেখে এসেছি আমাদের বাসায় যখন অনেক গেস্ট হয় তখন হচ্ছে সবাই মিলেমিশে আর কি সব কিছু করে। এই তো মাশাল্লাহ আমার ননাসের জামাই থেকে শুরু করে আমার বড় ননাস, তারপর হচ্ছে আমার ছোট ননাস, ইনফ্যাক্ট হচ্ছে আমার দেবর, আমার হাসব্যান্ড প্রত্যেকটা মানুষ কাজ করেছে। এই জিনিসটা আর কি আমার খুবই ভালো লাগে। কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে একজনের উপর যদি প্রত্যেকটা প্রেশার পড়ে তখন হচ্ছে সেই কাজগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় না। যেটা এই ফ্যামিলিতে হচ্ছে আমি দেখি যে সবাই সবার মতো করে কাজগুলো ভাগ করে নেয়। যার জন্য হচ্ছে অনেক বেশি সুন্দর হয় কাজগুলো করতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিমা করছিলাম, সরি কাবাব করছিলাম। তো এই যে আমার মুখটা কি পরিমাণ মানে ফোলা লাগছে, যার কারণ হচ্ছে আমার তখন থেকেই গলায় প্রচুর পরিমাণে ব্যথা ছিল, টনসিল ফুলে গিয়েছিল। যার জন্য হচ্ছে এতটা আর কি মুখটা ফুলা লাগছে। যাই হোক এখানে আমি আমার ননাসকে আর কি জিজ্ঞেস করে ওর সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। এই তো আমার ননাস হচ্ছে এখন রাইসটা রান্না করছে, পোলাও রান্না করছে আর আমি হচ্ছে কাবাবের শেপ দিচ্ছিলাম। আর আপুকে বলছিলাম যে দেখো তো এরকম শেপ দেবো কিনা। আর যেহেতু অনেক মানুষ তো আমি হচ্ছে প্রত্যেকটা মানে জিনিস পারফেকশন করে করার চেষ্টা করছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি আমার মতো করে কাজ করছি, আপু আপুর মতো করে কাজ করছে। আর আমার একটা হ্যাবিট তো এটা সারা জীবনের। আমি হচ্ছে যখনই কাজ করি তখনই আমার হাত ধুতে হয়। এই জিনিসটা আমি জানি না এটা আর কারোর আছে কিনা। কিন্তু আমার এই হ্যাবিটটা অলওয়েজ যে আমি হচ্ছে হাতে কোনো একটা কিছু লাগলেই সাথে সাথে ধুয়ে আবার সেই কাজটা করি। এই তো এখানে হচ্ছে আমি প্লেট সাজানো স্টার্ট করে দিয়েছি। যেহেতু হচ্ছে ইফতারের আর বেশি সময় নেই। তো আমি হচ্ছে আগে খেজুরগুলোকে ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু খেজুরগুলো একটু নিট অ্যান্ড ক্লিন করার দরকার ছিল। যার জন্য পানিতে হচ্ছে খেজুরটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন হচ্ছে ক্লিন করে নেই। আর আমাদের এখানে মাশাল্লাহ মাশাল্লাহ এত গেস্ট ছিল। ওর শ্বশুরবাড়ি থেকে তো ছিলই। সেই সাথে হচ্ছে আমার ২ ননাসের ফুল ফ্যামিলি ছিল। আমরা ছিলাম। দেন আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, দেবরের ওয়াইফ ছিল। তো প্রত্যেকটা মানুষই আর কি টুকটাক করে কাজ করছিল। এখানে হচ্ছে আমি প্লেটিং করছি। আমার দেবরের ওয়াইফ হচ্ছে ভেতর থেকে ডিনার সেটগুলো বের করে দিচ্ছিল আমাদেরকে। এই তো আমার ননাসের জামাইকেও দেখা যাচ্ছে। উনি হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। মাশাল্লাহ এই লোকটা অনেক বেশি জলি মাইন্ডের। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আমি হচ্ছে এখানে সবকিছু করছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে মানে কোনটা কিভাবে করব, কোনটা ঠিক কত পিস করে দিব। এই তো জিলাপির পর্ব শুরু হয়ে গিয়েছে। আর আমার ইফতারিতে সবচেয়ে বেশি পছন্দের যেই খাবারটা সেটা হচ্ছে জিলাপি। মাশাল্লাহ আমি জিলাপি ছাড়া হচ্ছে ইফতার কখনোই আর কি কল্পনাই করতে পারি না। আর এই যে আমার মিস্টার সে হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তার আর কি কাজ, সে হচ্ছে আমাকে অলওয়েজ ইনস্ট্রাকশন দেয়, এটার পর এটা করো, এভাবে করো, এতগুলো প্লেট সাজাও। মানে যাই হোক এখানে হচ্ছে আমি এই সব কাজগুলো করছিলাম। যেহেতু হচ্ছে অনেক লং একটা ভিডিও হয়ে যাচ্ছিল সেজন্য হচ্ছে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো হচ্ছে প্রত্যেকটা প্লেটে সার্ভ করছিলাম। আর সেই সাথে হচ্ছে ডিম চপ থেকে শুরু করে পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, বুট সব কিছু আর কি আমি সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা জিনিস আর কি সুন্দর করে দিচ্ছিলাম। আর টেবিল থেকে হচ্ছে আমার দেবর, তারপর হচ্ছে আরও সবাই হচ্ছে এই খাবারগুলো প্রত্যেকটা রুমে রেখে দিচ্ছিল। যেহেতু হচ্ছে টেবিলে মাত্র ৮-৯ জন বসা যায়, তো হচ্ছে টেবিলে আমরা ওইভাবে সুন্দর করে না করে আমরা হচ্ছে প্রত্যেকটা খাবার ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। আর এই তো আমার শসা হচ্ছে এখানে আমি সুন্দর করে প্লেটে প্লেটে দিচ্ছি। কারণ একটাই যে কেউ হচ্ছে প্লেটের মধ্যে যেন প্রত্যেকটা আইটেম পেয়ে যায়, কারোর যেন কষ্ট করে আদার্স কোনো কিছু না নিতে হয়। আর এই তো এখানে হচ্ছে আমি আমার শাশুড়ির রুমে সুন্দর করে সেট আপ করে রাখি। সেই সাথে হচ্ছে আরেকটা রুমও ছিল, ওই রুমটাতেও হচ্ছে খাবার রেখে দিয়েছি। কারণ হচ্ছে আমাদের বাসায় অলমোস্ট আজকে ২৫ থেকে ৩০ জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এতগুলো মানুষকে তো আর এক টেবিলে দেন হচ্ছে এক জায়গায় বসানো সম্ভব না। যার জন্য প্রত্যেকটা রুমে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। আর এই তো এখানে হচ্ছে
সব মানে মুরব্বিরা ছিল, যার জন্য আমি এত মানে নিট অ্যান্ড ক্লিন করে ভিডিওটা করিনি। আমার খুবই লজ্জা লাগছিল। ইনফ্যাক্ট ব্লগিংয়ের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে আমার শ্বশুর যখন সামনে থাকে তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। আর এই তো বলছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা পার্সন হচ্ছে কাজ করছিল, হেল্প করছিল মাশাল্লাহ। এই তো দেখেন এখানে আমার দেবর হেল্প করছে, আমার বড় ননাস হেল্প করছে। একটু পরে মানে আমাদের প্রতিটা পার্সনই হেল্প করেছে মাশাল্লাহ। আমি হচ্ছে আর কি সব শ্যুটগুলো নিচ্ছিলাম, সে সাথে আমি নিজেও কাজ করছিলাম। এখানে হচ্ছে তরমুজের জুস সহ আরও অনেকগুলো জুস ছিল, শরবত ছিল, তারপর হচ্ছে ট্যাং ছিল, দেন হচ্ছে লাচ্ছি ছিল। মানে 3 4 থেকে 5 ধরনের আইটেম ছিল, জুস আইটেম। এই তো আমি হচ্ছে এখানে ট্যাংগুলো হচ্ছে সার্ভ করছিলাম। যেহেতু হচ্ছে বললামই যে প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা করে তাদের কাজগুলো ভাগ করে নিয়েছে। তা আমিও হচ্ছে আমার মতো করে আমার যে কাজগুলো ছিল আমি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি টেবিল থেকে জুসগুলো হচ্ছে আমার ননাসে মেখে দেয়। এই তো ও হচ্ছে এই জুসগুলো আমরা যে রুমে বসবো সেই রুমটাতে রেখে আসে। আর এখন হচ্ছে লাচ্ছি পালা। লাচ্ছিটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমার খুবই ভালো লেগেছিল লাচ্ছিটা। আমার দেবরের হাতের লাচ্ছি অনেক মজা হয়। আর এই তো আমি হচ্ছে লাচ্ছিটা নিয়ে এখন এই রুমটাতে সার্ভ করে রাখি। কারণ হচ্ছে প্রত্যেকটা রুমেই হচ্ছে আমরা আলাদা করে খাবার দেন হচ্ছে শরবত সব কিছু আলাদা আলাদা করে দিয়ে রেখেছিলাম। এই তো এটা আমার ননাসের ছোট মেয়ে। তো ও আমাকে বলছিল মামি ব্লগে আমাকে হাই দিও, আমিও ওকে হাই দিয়ে দিলাম। আর সেও হচ্ছে তার খাবার আমাকে দেখাচ্ছিল। আমি হচ্ছে আমার ব্লগে অলওয়েজ হচ্ছে আমি একটু করে নিজের শ্যুট রাখতে পছন্দ করি। আর এই যে খাবার ফ্রুটসের যে প্লেটটা এইটা হচ্ছে আমি সাজিয়েছিলাম, যার জন্য বারবার এই ফ্রুটসের ভিডিওগুলো করছিলাম। আমার কাছে এরকম কালারিং ফ্রুটস দিয়ে হচ্ছে প্লেটার সাজানোটা অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমার ননাসের মেয়েরা বসেছিল, দেন হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড ছিল, আমি ছিলাম, আমার দেবরের ওয়াইফ থেকে শুরু করে সবাই ছিল। আর এই তো আজান দিয়ে দিয়েছে। আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে লাচ্ছিটা দিয়ে আর কি আমি রোজাটা ভাঙি। এই তো আমার কাছে এত ভাল লাগছিল লাচ্ছিটা, আমি প্রায় 1 গ্লাস লাচ্ছি, ঠান্ডা লাচ্ছি খেয়ে ফেলেছি। যদিও আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ছিল, তারপরেও হচ্ছে আমি এত মজা করে লাচ্ছিটা খাচ্ছিলাম, আমার কাছে তখন মনেই হচ্ছিল না যে আমার গলাতে পরবর্তীতে কি হতে পারে। ইনফ্যাক্ট এটা খাবার পরে আমি হচ্ছে পরবর্তী 2 দিন পুরো মিউট ছিলাম, আমার ভয়েসই ছিল না। ইনফ্যাক্ট এখনও আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও চিন্তা করছি যে প্রত্যেকটা ক্লিপ হচ্ছে সুন্দর করে এডিটিং করে ভয়েসটা দিয়ে রাখি। এই তো ইফতারের পর হচ্ছে সবাই নামাজে চলে যায়, দেন হচ্ছে রাতে খাবারের জন্য সবাই বসে পড়ে। এখানেই হচ্ছে আমার দেবরের শালা, তারপর হচ্ছে ওর শালি সবাই বসে যায়। সবাই হচ্ছে আমার এই ব্লগটা বেশি বেশি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সে সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।